বেশি ম্যাথমেটিক্স, পায়ের ভ্যালু, গোল্ডেন রেশিও, মানে আপনি কয়টাকে বলবেন যে এটা হ্যাঁ হয়ে গেছে। তো বলে ফিচার বলার কোনো শেষ নাই। যদি এনশিয়েন্ট বিশেষ করে ইজিপশিয়ানদের যা স্থাপনা অ্যান্ড এভরিথিং আপনি দেখেন, আই বিকাম রিয়েলি ফ্যাসিনেটেড এই টপিকটাতে। কেন এই টপিকটাতে গেলাম, ওই যে ডকুমেন্টের কিছু পিটস অ্যান্ড পিসেস ঘাটতে কি বিভিন্ন রকম টপিক আমাকে বিভিন্ন দিকে নিয়ে গেল। এইটা একটা টপিক আমি ঘাটাঘাটি শুরু করলাম এবং আমি বুঝতে পারলাম যে না, আমরা মেইন স্ট্রিম যেভাবে হিস্ট্রিকে বিলিভ করি যে মানুষ একসময় অ্যাবসলিউটলি কিছুই জানতো না অ্যান্ড দেন এখন আমরা সভ্যতার চূড়ায় আছি, আমি বলি যে না, ইটস এ ভেরি বিগ রং আন্ডারস্ট্যান্ডিং। আমি আই কুড বি রং, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং আমি বলি সভ্যতা একবার পিকে উঠেছে। সো ফেরাউনদের যে সময়, তখন অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফাইন্ডিংস, তাদের কাছে ইভেন এমন সব টেকনোলজি ছিল যেটা এখনও আমরা অ্যাচিভ করি নাই। আমি ইজিপ্টে যখন ইজিপ্টে দেন্দুরা একটা টেম্পল আছে, দেন্দুরা মন্দির, আমি ইজিপ্টে ভিজিট করি। অ্যান্ড দেন আমার তো অনেক দিনের ইয়ে ছিল, এগুলো দেখবো নিজে। দেন্দুরা টেম্পলে আপনি দেখবেন যে সাবমেরিনের ছবি আছে, হেলিকপ্টারের ছবি আছে, আনবিলিভেবল। তো যাই হোক, এটা আমাকে খুব ফ্যাসিনেট করে। আমি জাস্ট ওখান থেকে দেন আমি এনশিয়েন্ট আরও যে সভ্যতাগুলো আছে, মাচু পিচু বলেন বা গোবেকি তাপনি বলেন, এরপর আরও অনেক কিছু আমি ঘাটতে শুরু করি। তখন আমি বুঝতে পারি যে ইতিহাসের যে বয়ানটা আমরা শুনে অভ্যস্ত, এর মধ্যে অ্যাকচুয়ালি আরও অনেকগুলা ভাবে দেখার অনেক কিছু আছে। ইটস সামথিং মিস্টেরিয়াস, এটা একটা অ্যাঙ্গেল। দেন আমার তখন তো আমি যেহেতু রিলিজিয়ান নিয়ে ঘাটাঘাটি করি না, আই ওয়াজ নট দ্যাট মাচ ইন্টারেস্টেড, বাট একটা জিনিস আমাকে ইন্ট্রিগ করলো, সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমি এটা জানি, যেহেতু কোরআন আমি পিটস অ্যান্ড পিসেস এখন তখন একটু ঘাটাঘাটি করছি, আমি দেখছি যে কোরআন শরীফের মধ্যে ফেরাউন দিয়ে ভরপুর। ফেরাউন মুসা এইটা এত বেশিবার আসছে, বাকি সমস্ত প্রফেটদের সমস্ত স্টোরি যোগ করলেও ফেরাউন মুসার সমান হবে না। আমার কাছে তখন একটা জিনিস খুব পিকুলিয়ার মনে হলো যে কোরআনের দৃষ্টিতে সবচেয়ে বড় ভিলেন তো শয়তান, ঠিক আছে,